বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। খুব পাওয়ারফুল দুটি টোটকা দেব। যারা অভাবে আছেন, কষ্টে আছেন, হয়তো আল্লাহর রহমতে এই টোটকার মাধ্যমে আপনি সর্বদা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ ভালো রাখেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গেই থাকবেন। সবার কাছে অনুরোধ। আজকের আমি এক জায়গাতে আসছি, এ কারণে সামনে অমাবস্যা তিথি আছে। এই অমাবস্যা তিথিতে যে টোটকাটি করবেন, এই টোটকাটি আমি নিজেই পরীক্ষিত, কারণ এটা আমি নিজেই ব্যবহার করি। এটা আমার গুরুদেব যে এই টোটকা আমাকে শিক্ষা দিয়েছেন, সে দুনিয়াতে নেই। সে একজন সনাতন ধর্ম হিন্দু ছিল, সে মারা গেছে। সে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। তবে আমি এই টোটকাটার বিষয় আপনাদের বলতে চাই। এটা খুবই পাওয়ারফুল একটি টোটকা। এই টোটকা যদি আপনি করতে পারেন, কোনোদিনও আপনার কাছ থেকে টাকা কমবে না। আপনার সর্বদা সঙ্গে টাকা থাকবে, আপনার ঘরে কখনো অভাব আসবে না ইনশাল্লাহ। টোটকাটি করবেন কিভাবে, সম্পূর্ণ নিয়মটি শুনবেন, তারপরে করবেন। তবে হ্যাঁ, এই টোটকা কিন্তু কিছু নিয়মবলী আছে। যেরকম টোটকার একবার কিন্তু আপনাকে পরীক্ষা করবে। যেরকম টোটকাটি ভালো করে শুনেন। অমাবস্যা তিথি চলাকালীন শ্মশানে যাবেন। শ্মশানে গিয়ে যেখানে দেখবেন দাহ করা হয়, দাহ করার পরে যেখানে মাটি দিয়ে ছাদ্য করে রাখা হয়, সেখানে 3টা কড়ি দেয়, 5 টাকা 2 টাকার কয়েন দেয়। সেই কয়েন আপনার সংগ্রহ করতে হবে। সেই কয়েন সংগ্রহ করে বাসায় নিয়ে আসবেন। অবশ্যই পাক পবিত্র অবস্থায় যাবেন গোসল করে কয়েন সংগ্রহ করতে। কয়েন নিয়ে আসার পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে 3টা মন্ত্র, 3 মালা মন্ত্র পড়ে জপ করবেন, ফু দিবেন কয়েনে। পশ্চিম দিকে, এই পূর্ব দিকে মুখ করে। প্রথম হলো ওম নমঃ শিবায়, তারপরে ওম কুবের দেবায় নমঃ, তারপরে ওম বাসুদেবায় লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই 3টা মন্ত্র পড়ে আপনি কয়েনে ফু দিবেন, 1 মালা করে, 108 রুদ্রাক্ষর 1 মালা করে জপ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে সেই কয়েনটা আপনার সর্বদা মানি ব্যাগে রাখবেন সঙ্গে। একটি টাকা অথবা একটা কাগজে মোড়ায় মানি ব্যাগে রাখবেন। যদি কোনো রকমে সে কয়েনটা হাতে গুঁজে মাটিতে পড়ে যায়, আর কাজ থাকবে না। ওই কয়েনের ওইটার আর কোনো ফায়দা থাকবে না। তবে হ্যাঁ, এই কয়েন নিয়ে যদি তাস জুয়া খেলতে যান, আপনাকে কেউ হারাতে পারবে না। আমি 500 টাকার স্ট্যাম্পে লিখিত দিতে পারি ইনশাল্লাহ, কারণ এটা সম্পূর্ণ আমার নিজ পরীক্ষিত। তবে হ্যাঁ, যদি হাতে গুঁজে একবার মাটিতে পড়ে যায়, আর কিন্তু এটার কাজ থাকবে না। মনে রাখবেন, আর কিন্তু কাজ থাকবে না। এই জিনিসটা কিন্তু আপনার ভালো করে মনে রাখতে হবে। আমি আবার বলে দিচ্ছি, অমাবস্যা তিথি চলাকালীন শ্মশানে গিয়ে যেখানে দাহ করা হয়, সেখানে কয়েন দেয়, 5 টাকা 2 টাকা 1 টাকা। সেই কয়েন সংগ্রহ করবেন। সেই কয়েন সংগ্রহ করে সেই কয়েনে আপনি কয়েনটা গঙ্গা জল দিয়ে ধুয়ে সামনে রাখবেন। রেখে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে প্রথমে পড়বেন ওম নমঃ শিবায় 1 মালা, তারপরে ওম লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই 1 মালা, তারপরে ওম কুবের দেবায় নমঃ 1 মালা। টোটাল 3 মালা ওই কয়েনে জপ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই কয়েনটা সঙ্গে রাখবেন মানি ব্যাগে। কখনো টাকার আপনার কাছ থেকে ফুরাবে না, টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ। এটা আমার নিজ পরীক্ষিত। আমরা যেহেতু মুসলিম ধর্মে আছি ইনশাআল্লাহ, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন অবশ্যই ব্যবহার করবেন, যারা মুসলিম আছেন তারাও ব্যবহার করবেন বিশ্বাসের সহিত। তখনই কাজে বুঝতে পারবেন। তার আগে আমাকে কেউ খারাপ কথা বলবেন না, খারাপভাবে কমেন্ট করবেন না। আমি যেগুলো কথা বললাম আমি নিজ পরীক্ষিত, আপনারা করে দেখেন, অবশ্যই ফায়দা লাভ করতে পারবেন। আমি আরো একটা টোটকার কথা বলি। এটা হলো, যে কোনো শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন রাত্রে 12টার সময় খোলা আকাশের
খোলা আকাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে 7 বার বলবেন কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এই স্প্রেটা 7 বার বলবেন আকাশের দিক তাকায় এবং হাত উঁচু করে দোয়া করবেন যে আমি এই সমস্যায় আছি, এই বিপদে আছি। দেখবেন শুক্রবার দিন বৃহস্পতিবার দিন রাত্রে থেকে 3 দিন পর পর করবেন, আপনার সেই বিপদ সেই ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। আশা করি আপনাদের উপকারে আসবে। আর যে টোটকাটির কথা বললাম, আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা আমার সবসময় ভিডিও দেখেন, অবশ্যই এই অমাবস্যাতে আপনারা সংগ্রহ করে এটা ব্যবহার করবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে। আর এক ভাই ইন্ডিয়া থেকে বলছিল সে অভাবে খুব কষ্টে আছে, তার উদ্দেশ্যেই আজকে আমি এই টোটকাটা দিলাম, নাহলে কখনো এই টোটকা আমি ইউটিউবে দিতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহর রহমতে আপনারাও সর্বদা, আমি দোয়া করি সর্বদা আপনাদের মঙ্গল কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।